তাহলে বলুন, আমি বলবো অলি গলি মে চোর হ্যায়, আপনারা সবাই বলবেন বিজেপি চোর হ্যায়। अली गली में शोर है, अली गली में शोर है, बिहार में शोर है, यूपी में शोर है। দেখুন ভাইরা মায়েরা কত জোরে বলছে, আপনারা চুপচাপ দাঁড়িয়ে আছেন। একটু গলাটা খুলুন, রেওয়াজ করুন, রেওয়াজ, গলা ভালো থাকবে। अली गली में शोर है, प्रदेश में चोर है, बीजेपी चोर है, बीजेपी चोर है। আপনারা বলবেন চোর है, चोर है, बीजेपी चोर है, बीजेपी चोर है, बीजेपी लुटेरा है, बीजेपी झूठा है, बीजेपी झूठा है, बीजेपी झूठा है, बीजेपी जुमला है, बीजेपी जुमला है। এবার তাহলে বিজেপিকে বিদায় দেবার পালা। তৈরি হও মা বোনেরা, তৈরি হও ভাই বোনেরা। লক্ষ্মীর ভাণ্ডার শুধু বলে যায়, আপনাদের পেনশনটা ছিল, যেটা ভাণ্ডার সাম্মানিকটা ছিল 60 বছর পর্যন্ত, সেটা বাড়ানো হয়েছে যেমন, তেমনি 60 বছর বয়সে যাদের 60 বছর বয়স হয়ে যাচ্ছিল তারা এটা হয়তো পেতেন না, কিন্তু আমি নিয়ম করে দিয়েছি 60 বছর বয়সের পরেও সারা জীবন যতদিন আপনারা বাঁচবেন ততদিন আপনারা লক্ষ্মীর ভাণ্ডারটাকে পাবেন। এটাই আমার মায়ের আঁচল, এটাই আমার আম্মার আশীর্বাদ, আম্মার দোয়া, এটাই আমার মা বোনেদের সম্পদ। আগামী দিন আস্তে আস্তে মা বোনেরা হয়ে উঠুক ভরপুর, এটা আমি চাই। বাংলায় এই ভাজপাকে দেখেছেন, আর কংগ্রেসকে 26,000 টিচারের চাকরি খেয়ে নিয়েছে। এদের একটাও ভোট দেবেন না, এদের লজ্জা নেই, চাকরি দেবার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। আমার এখনও 10 লক্ষ চাকরি সরকারি রেডি আছে, শুধু কাউকে না কাউকে দিয়ে কেস করাবে আর চাকরি করতে বাধা দেওয়া হবে। এর বিরুদ্ধে জনগণ জনমত তৈরি করুন, আপনারা জাগ্রত হন। আপনারা জাগ্রত হলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। আমি এটুকু বলে সবাইকে বলবো ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ, জয় বাংলা। কি মা বোনেরা, আমরা একটা বড় লড়াই করছি, একটু উলুধ্বনি হবে, একটু দোয়া হবে, একটু উলুধ্বনি। বহরমপুরের ছবি দেখছিলেন আপনারা, প্রচার সভা, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ 1 মে শ্রমিক দিবস, তার সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আজ মাস পয়লা, মাসের প্রথম দিন। তো হিসাব অনুযায়ী মাসের শেষ দিন অর্থাৎ এপ্রিল মাসের শেষ দিনই মাইনে ঢুকে গিয়েছে। কাদের মাইনে ঢুকেছে? 2016 যারা যোগ দিয়েছিলেন সেই 26,000 যাদের চাকরি বাতিল হয়েছে তাদেরও মাইনে ঢুকে গিয়েছে। কিন্তু মুশকিল হলো তারা রয়েছেন টেনশানে। এ মাসে তো ঠিক সময়ে তারা মাইনে পেয়েছেন, সামনের মাসে পাবেন তো? যে মাইনে পেয়েছেন তাও আবার সুদ সমেত দিয়ে দিতে হবে না তো? সম্পূর্ণ বেতন পেয়েছেন রাজ্যের প্রতিশ্রুতি মতো এপ্রিলের শেষ দিনেই, কিন্তু পরের মাসে কি হবে? এই মাসে ঢুকেছে, আগামী মাসে ঢুকবে কিনা সংশয় আছে। আমাদেরও কঠিন এই কোর্ট সংক্রান্ত খরচ চালানোর জন্য। বেতন যদি বন্ধ হয়ে যায়, একে তো সংসার, আসা যাওয়া খরচ, এটাও আমাদের পক্ষে সম্ভব। কি বলবো, আমাদের তো ভাবনারও বাইরে এই ঘটনাটা, না আমরা তো কিছুই ভাবিনি কিভাবে সংসার চালানো হবে, জানা নেই। আমাদের বাচ্চা আছে, হাজবেন্ড, বাবা মা সবাই তো আছে। সামনের মাসে এখন আমরা জানি না আমাদের ভবিষ্যৎ কি। যদি আইনি লড়াই লড়তে হয় সেটারই বা অর্থ আমরা কিভাবে সংস্থান করব, কারণ পরিবার আছে। এবার চাকরিটা বাঁচাতে গেলে আমাদের কোর্টের খরচটাও বেয়ার করতে হবে। তো এই দুয়ের খরচ আমরা কি করে চালাবো আমরা সত্যিই জানি না। সকলে আমরা একই রকম ভাবে অকুল পাথারে, আমাদের কাছে কোনো উত্তর নেই। ধার এই মুহূর্তে কেউ দেবে না, কোনো ব্যাংক এই মুহূর্তে 2016 একটা অভিশপ্ত সংখ্যা হয়ে দাঁড়িয়েছে। জিজ্ঞেস করবে কোন ব্যাচের আপনি, 2016 দিচ্ছে না। এগুলো সরাসরিভাবে অসম্মান, অসম্মান, কলঙ্কের দাগ। খাটাখাটনি করে পড়াশোনা করে চাকরি পাওয়ার পরেও একটা দাগ থেকে যাচ্ছে,
স্বাভাবিক, পাড়া প্রতিবেশী সবাই জিজ্ঞেস করবেন। তার চেয়েও বড় সমস্যা হলো স্বামী স্ত্রী দুজনেই চাকরি করছেন, মাসের শেষে মাইনে পাচ্ছেন, আরও স্বাচ্ছন্দ্যের জন্য ধীরে ধীরে স্বপ্ন বুনছেন সংসারটা যাতে আরও সচ্ছল হতে পারে, আরও স্বচ্ছন্দ হতে পারে। দুজনেই একসঙ্গে টেনশনে, কারণ দুজনেরই মাইনে তো এপ্রিলের শেষ দিন হয়েছে, মের শেষ দিন হবে তো কি হবে? শুনুন ওই দম্পতির কথা। আমি 2011 সাল থেকে চাকরি করি, এখান থেকে রোজ যাতায়াত করতে হতো। পরবর্তীকালে 16 পরীক্ষা দিয়ে আমি কলকাতার বুকে জয়েন করি। না, আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনের একই রায় একসঙ্গে চাকরি চলে গেছে। আমরা যে কি করব, কোথায় যাব, আমাদের কোনো আইডিয়া নেই। আমার ছোট বাচ্চা আছে, বাড়িতে অসুস্থ মা, বাবা কোভিডে গত হয়েছেন। সুপ্রিম কোর্টে যদি অ্যাডভার্স রায় হয় তখন তো আমি তো অ্যাকচুয়ালি 22 তারিখ থেকে চাকরি হারা। তখন তো আবার বলতে পারে যে এই মাসের বেতন আমাকে 12% সুদ সহ ফেরত দিতে হবে। পড়াশোনা ছাড়া কিছু করিনি, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। বেসরকারি সংস্থাও চাকরি দেবে না, ওরা ধরেই নেবে যে 27,000 লোক আমরা সবাই হয়তো খারাপ, যে যার এই পুরো জিনিসটাই। সামনের মাস কেন, আগামী দিনগুলো কিভাবে চলবে সে খাতে ভিক্ষার বাটি এখন আমাদের উঠতে হবে। তাই তো আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের যে অযোগ্য বলছে, আমরাই তো মাধ্যমিকের খাতা দেখেছি, আমরাই তো উচ্চ মাধ্যমিকের খাতা দেখেছি। তাহলে আমরা যদি অযোগ্য হই, তাহলে এই খাতাগুলো কি অযোগ্য ব্যক্তির দ্বারা রিচেক হলো? তাহলে নতুন যে রেজাল্ট বেরোবে, মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, তাহলে সেই রেজাল্টগুলোকে কি আমরা অযোগ্য বলবো? প্রায় 26,000, মানে শুধু 26,000 নয়, সেই 26,000-এর পরিবার, সেই 26,000-এর পরিবার যারা ওই 26,000 মানুষের রোজগারের উপর নির্ভরশীল। কি হবে, সামনের মাসে মাইনে পাবেন তা নিয়ে তারা টেনশনে বাংলার সঙ্গে বিহার, ওড়িশাও এই টেনশন, গরমের টেনশন। গরম কবে কমবে, দহন জ্বালা কবে কমবে? 40-এর থেকে নিচে তো নামছেই না তাপমাত্রার পারদ। আজ বিকেলে কোথায় কত টেম্পারেচার, কি অবস্থা দেখাবো বিরতির পর, সঙ্গে থাকুন।